জঙ্গলে ঘেরা পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। পুরনো ভাঙা রাজপ্রাসাদের সামনে হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল। চারিদিক শুনশান। রাস্তার মধ্যেখানে আমি একা দিশেহারা হয়ে গেলাম। উপায় না পেয়ে চললাম সামনের ওই পুরনো বাড়িটির দিকে। সামনে এগিয়ে দেখতে পেলাম বাড়িটার দরজা খুলে যাচ্ছে। আমি ভেতরে প্রবেশ করলাম। বাইরে থেকে যেভাবে পুরনো বলে মনে হচ্ছিল, ভেতরে গিয়ে দেখলাম আলো ঝলমলে রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের মধ্যে চারিদিক ছবির মতো সাজানো। সামনেই ডাইনিং টেবিলে কত রকম সুস্বাদু খাবার সাজানো রয়েছে। আমি অবাক হয়ে চারিদিক ঘুরে ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ সমস্ত আলো নিভে গিয়ে অন্ধকার হয়ে গেল। অন্ধকারের ভিতর থেকে এক অদ্ভুত আলো প্রকাশিত হতে হতে তার মধ্যে থেকে এক রাজকুমারের অবয়ব ফুটে উঠেছে। প্রায় 500 বছর পর এই বাড়ির মধ্যে মানুষ প্রবেশ করল। রাজকুমারের সঙ্গে কথা বলে সেই 500 বছরের পুরনো ইতিহাস ভেসে উঠতে দেখলাম। সে অনেক দিন আগেকার কথা। অমরাবতী রাজা অধিরথ ও নাগেশ্বরপুরের রাজকুমারী নাগমতির পরিচয় হয়। তারা একে অপরের রূপে মুগ্ধ হয়। পরবর্তীতে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরো রাজ্যবাসী সবাই আনন্দের সঙ্গে সেই বিবাহ উৎসবে অংশ নেয়। বিবাহের পর নবদম্পতি সুখেই জীবনযাপন করতে থাকে। কিন্তু সহসা অমরাবতী রাজ্যে নানান রকম অশুভ লক্ষণ দেখা গেল। প্রজারা বন্যায় বিপর্যস্ত। রাজ্যে নানা রকম অসুখের প্রাদুর্ভাবে মহামারী লেগে গেল। রাজ্যের বিভিন্ন প্রান্তে সাপের উপদ্রবে প্রজারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ফলে প্রজারা সবাই মিলে রাজমহলের সামনে একত্রিত হয়ে তাদের অভিযোগ জানাতে থাকে। রাজা দুশ্চিন্তায় মগ্ন। কি করা উচিত এই নিয়ে মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন। এদিকে রাজার অগোচরে রানী নাগমতী রাজ্যের প্রজাদের উপর অত্যাচার করতে থাকেন। রানী ভোগবিলাসে মত্ত জীবনযাপন করতে থাকে। রাজ্যের এই দুর্দিনে তার কোনো ভ্রুক্ষেপই নেই। তার একমাত্র উদ্দেশ্য রাজাকে হত্যা করে এই রাজ্যের একচ্ছত্র অধীশ্বরী হওয়া। রাজা অধিরথের কাছে গোপন ছিল যে রানী নাগমতী আসলে মানবী নয়, তিনি সর্পরাজ্যের রানী। রাজার বন্ধুদেশ হল রত্নপুর। সেখানে খবর যায় যে রাজা অধিরথের রাজ্যের করুণ অবস্থা। রত্নপুরের রাজা চিন্তিত মনে ভাবতে থাকেন রাজা অধিরথকে কিভাবে সাহায্য করা যায়। তিনি অনেক ভেবে দেখলেন তার কাছে এক জাদু আয়না আছে। সেটি তিনি এক দূতকে দিয়ে রাজা অধিরথের কাছে পাঠিয়ে দেন। রাজা অধিরথ সেই আয়নার চমৎকারিত্ব যাচাই করার জন্য রাজা নিজের রাজ্যের ভবিষ্যৎ দেখাতে বললেন সেই জাদু আয়নাকে। জাদু আয়না দেখাতে লাগলো যে রানী নাগমতী এর কারণ। নাগমতী এরপর দেশে আগুন লাগিয়ে ছাড়খাড় করে দেবে। রাজা অধিরথ নাগমতীর আসল রূপ দেখার চেষ্টা করবে। রানী তাকে নৃশংসভাবে হত্যা করবে। এর উপায় রাজা আয়নার কাছে জানতে চায়। আয়না দেখায় রানী নাগমতীর জীবন তার মণির মধ্যে। তাই সে মণিকে সুরক্ষিত রাখার জন্য একটি গুপ্ত কুঠুরিতে রেখে আসে। দূরে এক গভীর জঙ্গলের মধ্যে এক গুপ্ত কুঠুরিতে রানীর মণি লুকানো আছে। সেই নাগমণি যদি রাজা নিয়ে রাজার গৃহের অধিষ্ঠাত্রী দেবীর পায়ে ছোঁয়াতে পারেন, তবেই এই রানীর অত্যাচার থেকে তিনি বাঁচতে পারবেন। রাজা এরপর অনেক খুঁজতে খুঁজতে জঙ্গলে যান আর সেখান থেকে মণি নিয়ে এসে সেই মন্দিরে দেবীর পায়ে রেখে দেন। আর নাগমতী তীব্র চিৎকার করতে করতে শূন্যে মিলিয়ে যায়। ধীরে ধীরে রাজা অধিরথ আমার সামনে গল্পটি করতে করতে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি বুঝে উঠতে পারলাম না কি হলো। আজ তাহলে এই পর্যন্ত। আবার পরে দেখা হবে নতুন কোনো এক গল্প নিয়ে। অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।